2026 সালের গুরুত্বপূর্ণ ভোট পর্বের আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল বৃহস্পতি থেকেই। লক্ষ্মীবারে একসঙ্গে বিধানসভা ভোট গ্রহণ অসম, কেরল এবং পণ্ডিচেরিতে। অসমে টানা তৃতীয়বার ক্ষমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বিজেপি। অন্যদিকে কেরলে পঞ্চমবারের জন্য ক্ষমতা ধরে রাখতে মরিয়া বামফ্রন্ট। আর পুদুচেরিতে এন রঙ্গাস্বামীর নেতৃত্বাধীন এআইএনআরসি চতুর্থবার জয়ের লক্ষ্যে লড়াইয়ে। তিনটি রাজ্যই রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রত্যেক জায়গাতেই আলাদা সমীকরণে লড়াই জমে উঠেছে। অসমে হাই ভোল্টেজ লড়াই, হ্যাট্রিকের লক্ষ্যে বিজেপি। 26 বিধানসভা নির্বাচনের সবচেয়ে বেশি নজর রয়েছে অসমে লড়াই বিজেপি ও কংগ্রেসের। মঙ্গলবারই শেষ হয়েছে প্রচার পর্ব। এই প্রচারে একে অপরের বিরুদ্ধে একাধিক অভিযোগ ও পাল্টা অভিযোগ তুলেছিল বিজেপি এবং কংগ্রেস। উত্তর পূর্বের রাজ্য অসমে 126টি আসন, রাজ্যে 2.5 কোটির বেশি ভোটার। গত 10 বছর ধরে সে রাজ্যে ক্ষমতায় গেরুয়া শিবির। বিজেপি তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে একাধিক বড় ঘোষণা করেছে। সেগুলি হলো ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা, 2 লক্ষ চাকরি, বেআইনি অনুপ্রবেশকারীদের বিতরণ, সংযোগ ব্যবস্থা উন্নয়নে 5 লক্ষ কোটি টাকা বিনিয়োগ, 2টি এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি। এই এলপিজি সিলিন্ডারের প্রতিশ্রুতির প্রেক্ষাপটে মার্কিন ইরান যুদ্ধ পরিস্থিতির জেরে সম্ভাব্য গ্যাস সংকটের প্রেক্ষিতে তা স্পষ্টই। তাৎপর্যপূর্ণ বিষয় হলো উন্নয়ন নয়, অসমে 10 বছর ক্ষমতাসীন বিজেপির প্রধান ইস্যু অনুপ্রবেশ। 24 ঘন্টার নোটিশে বাংলাদেশে বিতরণ, লাভ জিহাদ রুখতে কঠোর আইন। চেনা অস্ত্রে অসমে আসন্ন বিধানসভা নির্বাচনের বৈতরণী পেরোতে চাইছে বিজেপি। অসমের ভোট প্রচারে সবচেয়ে বেশি উঠে এসেছে জাতি মাটি ভেটি ইস্যু। বিজেপির দাবি তারা অসমের জমি ও সংস্কৃতিকে অনুপ্রবেশকারীদের হাত থেকে রক্ষা করবে। এই প্রসঙ্গে মিয়া শব্দটি ব্যবহার করা হয়েছে, যা বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিমদের উদ্দেশ্যে একটি বিতর্কিত ও অবমাননাকর শব্দ। তবে এর জবাবে কংগ্রেস সরাসরি আক্রমণ শানিয়েছে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে। তাদের অভিযোগ, বিজেপি ঘৃণার রাজনীতি করছে। পাশাপাশি শর্মা পরিবারের আর্থিক লেনদেন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। কংগ্রেস দাবি করেছে তার স্ত্রীর একাধিক পাসপোর্ট ও বিদেশে সম্পত্তি রয়েছে এবং এই নিয়ে তদন্তের দাবি জানিয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো 2023 সালে ডিলিমিটেশনের পর এই প্রথম ভোট হচ্ছে অসমে। এই প্রক্রিয়ায় ভোট কেন্দ্রগুলির সীমানা নতুন করে নির্ধারণ করা হয়েছে, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল। বিশেষ করে যেসব কেন্দ্রে মুসলিম ভোটারদের প্রভাব বেশি ছিল সেগুলির সংখ্যা কমে গিয়েছে। 126টি আসনের মধ্যে 32টি থেকে কমে 22টিতে নেমে এসেছে। ফলে এই পরিবর্তন ভোটের ফলাফলে কী প্রভাব ফেলে তা নিয়ে জোর জল্পনা চলছে। জুবিন গার্গের মৃত্যু ভোটে বড় ফ্যাক্টর। এই নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠতে পারে জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু। 52 বছর বয়সী এই শিল্পী 2025 সালের সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান। স্থানীয় প্রশাসন এটিকে দুর্ঘটনা বললেও অসম পুলিশ দাবি করে এটি খুন। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি ও কংগ্রেসের মধ্যে তীব্র বাকযুদ্ধ শুরু হয়েছে। কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় এলে 100 দিনের মধ্যে ন্যায় দেবে। কেরলে বামেদের পঞ্চম জয়ের লড়াই। কেরলে মূল প্রতিদ্বন্দ্বিতা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এর সঙ্গে ক্ষমতাসীন বামজোট এলডিএফ এর। সেখানে গত 10 বছর ধরে মুখ্যমন্ত্রী পদে রয়েছেন সিপিএম নেতা পিনারাই বিজয়ন। দক্ষিণে কেরলের 140 আসনে ভোট গ্রহণ, 2.6 কোটিরও বেশি ভোটার। সব মিলিয়ে কেরলের লড়াই মূলত বাম ও কংগ্রেসের। গত 10 বছর ধরে কেরলে ক্ষমতা ধরে রেখেছে বামপন্থীরা। এবার পঞ্চম জয়ের লড়াইয়ে নেমেছে সিপিএম। এদিকে কেরালামে তথাকথিত ইউডিএফ এবং এলডিএফ এর লড়াইয়ে এবার দাঁত ফোটাতে মরিয়া বিজেপি। পরপর দুবার ক্ষমতায় থাকার দরুন পিনারাই বিজয়নের সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠান বিরোধিতা চরমে। তবে বিজয়নের ব্যক্তিগত ক্যারিশমায় আরও একবার সরকার গঠনের স্বপ্ন দেখছে বামেরা। দেশের এই একটিমাত্র রাজ্যে এখন বাম সরকার, সেখানেও বিজেপি থাবা বসানো শুরু করেছে। এবার কেরলও হাতছাড়া হলে অস্তিত্বের সংকটে পড়তে পারে বামেরা। ফলে কেরলম বামেদের জন্য মরণ বাঁচন লড়াই। পুদুচেরিতে প্রত্যাবর্তনে মরিয়া কংগ্রেস ডিএমকে জোট। পুদুচেরিতে এনআর কংগ্রেসের সঙ্গে বিজেপির জোট এতদিন ক্ষমতায় ছিল। এবার ওই কেন্দ্রশাসিত অঞ্চলে ক্ষমতায় প্রত্যাবর্তনে মরিয়া কংগ্রেস ডিএমকে জোট। এনডিএর অন্দরের অশান্তিকেই পাথেয় করতে চাইছে তারা। কংগ্রেস ডিএমকে জোটে এবার আসন রফা নিয়ে সমস্যা হয়েছে। আবার কংগ্রেস প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীকে প্রার্থী না করায় দলের অন্দরে কোন্দল রয়েছে, অর্থাৎ সমস্যা দুই শিবিরেই রয়েছে। সব মিলিয়ে 2026 সালের ভোট পর্বের শুরুতেই দেশের রাজনৈতিক উত্তাপ তুঙ্গে এবং অসম এই লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।